কি খবর দাদারা, আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। তো ফাইনালি আমি বর্তমানে আপনাদের সামনে যেগুলো কথা বলেছিলাম যে শীঘ্রই পিওর পিন কীভাবে আপনারা চেঞ্জ করবেন, আমি তার ভিডিওটা মানে শীঘ্রই নিয়ে চলে আসছি আপনাদের সামনে, আপনাদের হেল্পিং ভিডিও। তো ভিডিওটা উপরে তুলবেন না, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনবেন। শিক্ষার শেষ নেই দাদা আমার, ভাই আমার। যদি নতুন আপনারা মিস্ত্রি হয়ে থাকেন তা আপনারা দেখবেন, দেখে কিছু একটা জিনিস শিখতে পারবেন। আর ফাইনালি যারা কাজ করছেন তাদের যদি কাছে এই ভিডিওটা পৌঁছে থাকে, অনুরোধ থাকলো দাদা আমার অবশ্যই শেয়ার করে দিবেন। তো ফাইনালি আমি ঢুকছিলাম তো বরাবর হয়ে গেল। কি করতে হবে, একটা পাইপ নিতে হবে আপনাকে। যেরকম আমার কাছে সকারের একটা পাইপ, একটা হ্যান্ডেল আমি বর্তমানে লেদে যে বানিয়ে রেখেছি, তো নিচে রেখে দিলাম। নিচে রেখে কিন্তু বাড়ি মারছি। তো মেহনত করলে অবশ্যই ফলাফল অবশ্যই পাবেন। তো যেভাবে আমি মেহনত করছি এভাবে আপনিও যদি মেহনত করেন তো অবশ্যই পিওর পিনটা খুলতে পারবেন। তো ফাইনালি মার অনেক লাগছে, কেন জাম খুলছে একবার, মানে এটা সর্বপ্রথম খুলছে পিওর পিন। তো বর্তমানে একটা পিওর পিন খুলতে প্রায় 2 থেকে 3 জন লাগে। মানে কেউ হ্যান্ডেল ধরা আছে, কেউ পিওর পিনের হ্যান্ডেলটা ধরা আছে, কেউ ধরে যেমন যে নিচকার পোলারটা ধরা আছে, একজন মারছে। তো ফাইনালি খোলার চেষ্টা অনেকেই করছি, অবশ্যই খুলে দেখাবো। তো কীভাবে খুলবেন আর কীভাবে সেটিং করবেন অবশ্যই বর্তমানে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। আর নেক্সট টাইমে অবশ্যই আরেকটা ভিডিও দেবো, ওটাও দেখে নেবেন যে হ্যান্ডেল কীভাবে সেটিং করবেন। তো ফাইনালি আপনাদের কাছে একটা অনুরোধ, তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার অবশ্যই করে দিবেন। আর এই ধরনের ভিডিও কেউ দিচ্ছে কিনা আমি জানি না, অবশ্যই আমি শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, বুঝতেই পারবেন যে কথাগুলো কি বলছি আর কি ধরনের কাজ আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি কিংবা নিজেও শিখছি, দুজনেরই ট্যালেন্ট হয়ে যাচ্ছে। তো কিছুটা গেল, আরও যাবে, কিছুটা আর গেলে কিন্তু পিওর পিনটা বেরিয়ে যাবে। তো ফাইনালি পিওর পিন মানে বেরোবে মতন হয়ে গেছে, এখন বর্তমানে হয়ে যাবে, কয়েক সেকেন্ড লাগবে আর বের হতে। দেখলেন ফাইনালি আমার পিওর পিন কিন্তু বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর কি করতে হবে আপনাকে, যেটা আপনি টোকরাটাকে ঠুকেছেন ওটা কিন্তু বের করে নিতে হবে। বের করার পর ওখানে আপনার রাবারগুলো কিংবা বুশগুলো ওগুলোও কিন্তু বের করতে হবে। বের করার পর যেভাবে আমি দেখাচ্ছি ওভাবে কিন্তু আপনারা দেখবেন। আর বিশেষ করে আমার ঠিকানা কুতুবগঞ্জ রিকভারি প্রাইমারি স্কুলের পাশে, আর রোডের ধারে আমার গ্যারেজ। আমার নাম মিজানুর রহমান। আমার বর্তমানে স্ক্যানে নম্বর দেওয়া থাকবে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে যেখান থেকে দেখেন না কেন, একটাই অনুরোধ, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করাটাতে আপনাদের পয়সা লাগবে না। অবশ্যই নাচ গানের ভিডিও কত দেখছেন, কত শেয়ার করছেন, ওটা ব্যাপারটা আলাদা। কিন্তু ফাইনালি এই ব্যাপারটা কিন্তু একটা আলাদা। একটা মানুষের কিংবা একটা মিস্ত্রির কতটা যে শিক্ষা জাগবে ওটা একটা মিস্ত্রি জানে। দেখছেন কতটা ডাস্ট পার্টিকেল, মানে ব্যারিংগুলো অ্যাকচুয়ালি ভেঙে গেছে। তো ভেঙে গেছে, এই কাজটা লেদেও হয়। তো লেদে একটু বাজেট বেশি নেই, ওই জন্য আমরা কি করি, নিজে থেকে কাজটা করে দিই। তো আমি কি করছি, এখন সকারের নাটটা খুলে নেব। সকারের যেটা বুশ থাকে ওটাও কিন্তু কীভাবে খুলবেন অবশ্য ভিডিওর মাধ্যমে মনোযোগ দিয়ে দেখবেন। তো এখানে একটা বাটি এঁটকে আছে, এই বাড়িটাকে কিন্তু খুলতে হবে, আর সকারের বুশটাও খুলতে হবে। তো এই বাড়িটা কীভাবে খুলবেন, পুরাতন পিওর পিন নিয়ে নেবেন, আর পুরাতনে পিওর পিনে একটা কাপ থাকে, এভাবে ঠুকবেন, অটোমেটিক কিন্তু বাড়িয়ে যাবে। দেখেন কিভাবে বেরোচ্ছে, অটোমেটিক বেরাবে। আপনাকে কী করতে হবে, টেনশন নিতে হবে না, মানুষই কাজ করছে। তো আমার এই ভিডিও আমি প্রতিদিন কিন্তু দুটো তিনটো করে কিন্তু ভিডিও আপলোড দিই আপনাদের হেল্পিং ভিডিওর জন্য কিংবা আপনাদের শিক্ষার জন্য। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে মনোযোগ দিয়ে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, তারপরে কিছু একটা ভালো মন্দ বুঝতে পারবেন। কারণ হচ্ছে যে শিক্ষার কোনো শেষ নাই দাদা আমার, ভাই আমার। বর্তমানে আমিও কোথাও শিখেছি, আমারও গুরু আছে কিংবা তোমারও গুরু আছে, কিন্তু গুরুকে মেনে চলবেন, গুরু যেটা বলবে শুনবেন, অবশ্যই কিছু না কিছু শিক্ষা হবেই। আর একদিনে মানুষ কাজ শিখে নেয় না। আর একটা জিনিস, যে যারা গাড়ি চালাচ্ছে ওদের কাছে যদি এই ভিডিওটা পৌঁছে থাকে অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করে দেবেন, সকল থেকে কিছুটা শিখতে পারবে। আর এর আগের ভিডিওটা অবশ্যই আমার আইডি থেকে টেনে দেখবেন যে কি কথা বলেছিলাম, যে ডান দিকে হ্যান্ডেল টানলে কি হয় কিংবা কি ক্ষতি হয়, ফাইনালি বলা আছে, যে শুনে নেবেন। এটা ভিডিওতে এটা বান্ধবী কথা হলো। তো 17 নম্বর একটা গুটি নিয়ে বাড়ি মারবেন এভাবে, কিন্তু আপনার বুশটা ফেলে যাবে। বুশটা খোলার পর ফাইনালি যতগুলো পার্স আছে আপনাকে একটু ওয়াশ করে নিতে হবে। তো বুশটা ফাইনালি খুব একটা খারাপ হয়ে যায়নি, অল্পটা একটু ড্যামেজ হয়েছে। তো কাস্টমার আমাকে বলে দিয়েছিল যে বুশটা আমাকে চেঞ্জ করে দিবেন, বারে আমি গাড়ি এভাবে খুলতে পারবো না। তো আমি কি করলাম, মোবিল দিয়ে বর্তমানে সবগুলো পার্সগুলোকে আমি মুছে নিলাম। আপনারাও কিন্তু এভাবে মুছে নেবেন। আর আমি বর্তমানে নতুন বুশ ঠুকবো কীভাবে দেখেন আপনারা। প্রথমে রেখে দিলাম, রাখার পর কিন্তু একটা হাতে বুশ নিতে হবে, এক্সট্রা বুশ নিয়ে কিন্তু আপনাকে ঠুকতে হবে শীঘ্রই, মানে খুবই শর্টকাট। প্রথম করবেন কাজ, কিন্তু একটু অসুবিধা হবে, কিন্তু অসুবিধাকে সুবিধা করতে হবে।
কেটা ডান ডান মানে বুঝতেই পারলেন। ফাইনালি আমার পিওর পিন ঠোকা হয়ে গেল। এখন কি করব, না পিওর পিন বলছি, সরি, বর্তমানে বুস্টটা ঠোকা হয়ে গেল। পিওর পিন এখন বর্তমানে আমি ঠুকবো। তো প্রথমে কি করবেন, রাবার দুটোকে দু সাইডে দুটো ভরে দিবেন। ভরার পর আপনাকে কি করতে হবে, যেখানে যেখানে গিরিজ লাগাচ্ছি আমি দেখবেন ওই জায়গাতে গিরিজগুলো ফলো করে লাগিয়ে দিবেন। লাগার পর পিওর পিনটা ঠুকে দিবেন। তো যেভাবে আমি লাগাচ্ছি ওভাবে, কিন্তু ভিডিওটা বড় হবে, মনোযোগ দিয়ে দেখবেন। দাদা আমার, ভাই আমার, নাচ গানের ভিডিও কত দেখছেন, কত লাইক শেয়ার করছেন, এইগুলো ভিডিও দেখেন, এটা শিখছে। আমি কোনো খারাপ কথা বলি না, কিংবা আপনার কোনো দুর্নাম করি না আমি। আপনারা দেখেন না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি, দেখতে কি আছে উপরে তুলবেন না, অবদার উপরে তুলবেন না। দেখেন ভিডিওগুলো, একটু মেহনতের ভিডিও আছে দাদা, মানে দেখা লাগছে যে মনে হচ্ছে কি না কি করছি, ভুল কথা। দেখেন কতটা একটা মেহনতের পর একটা পিওর পিন ঠোকা যায়। টোটালে আমার এখানে বর্তমানে আমি পিওর পিন খোলা, পিওর পিন ঠোকা, হ্যান্ডেল খোলা, হ্যান্ডেল সেটিং করা, এতটা যত্ন করে আমি কাজ করি প্রায় 450 টাকা চেঞ্জ করলে। এবার কি কি পার্টস লাগবে ওটা কিন্তু আপনাকে কিনে নিতে হবে। তো দুনো সাইড মেপে নেবেন কতটা মানে গভীর গর্ত থাকলো, দুনো সাইডে কেন মাপতে বললাম, ওখানে দুটো বাটি ঠকবো, তারপরে দুটো অয়েল সিল লাগবে, একটা এই সাইডে একটা ওই সাইডে। তো ফাইনালি অল্প করে গিরিজ দেওয়ার পর একটা অয়েল সিল থাকবে, ওটা অয়েল সিলকে ঢুকিয়ে নিতে হবে যেভাবে আমি ঢুকাচ্ছি দেখলেন। তো কথাগুলোকে কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। একটা ভিডিও বানাতে কীরকম মানে মেহনত লাগে আপনারা হয়তো যারা যারা ভিডিও বানাচ্ছেন অবশ্যই জানেন, আর যারা যারা হয়তো দেখছেন ওরাও বুঝতে পারছেন যে একটা মেহনত কতটা লাগে, কতটা সময় লাগে একটা ভিডিও বানাতে, আর কতটা কথা বলে কিন্তু একটা কাস্টমারকে বোঝাতে হয়। তো আমি কি করলাম, অসাটা ঢুকিয়ে দেওয়ার পর এখন আমি বাটিটা লাগাবো। বাটিতে অল্প করে গিরিজ লাগিয়ে দিবেন, তারপরে বাড়িটা ঢুকিয়ে দেবেন। বাড়িটাও কিন্তু সহজ, দেখতে একটু করা লাগবে কিন্তু সহজ। তো এই ধরনের ভিডিও কি মানে কোনো চ্যানেলে পেয়েছেন কিনা আমি জানি না, বর্তমানে আমার চ্যানেলে অবশ্যই পাবেন। শুরু থেকে শেষ অবধি কিন্তু আমি ভিডিওর কথাগুলো আর কাজ আমি বুঝিয়ে বলি, কিন্তু জানি না দাদা যে কার কি মনে আছে। বর্তমানে আমাদের এরিয়াতে যেগুলো গাড়ি চলছে, গর্ব করে বলতে পারি এত সুন্দর গাড়ি চলছে আমার এরিয়াতে, মানে তুলনার বাইরে। আমি নিজের মতন করে যত্ন সহকারে আমি কাজ করি, তো আপনারাও করবেন, অবশ্যই ফলাফল পাবেন। কাজকে কাজের মতন করতে হবে দাদা। তারপরে কি করবেন, আপনার যখন বুস্টটা ঠোকা হয়ে গেল, কমপ্লিট কাপ ঠোকা হয়ে গেল, তো আপনাকে একটা সার্কিল ব্লক, যাকে সার্কিল ব্লক বলে, ওটা কিন্তু লাগিয়ে দিতে হবে। আমার এই সাইডে লাগানো কমপ্লিট হয়ে গেল। তারপরে কি করব, ওই সাইডে পাল্টি মারবো। তো ওই সাইডে যেভাবে এই সাইডে আমি গিরিজ দিলাম, ওয়াশার দিলাম, ওই সাইডে কিন্তু আপনাকে দিতে হবে। ওই সাইডে দেওয়ার পর আপনাকে যেভাবে বাটি ওই সাইডে ঠুকলেন, এভাবেও কিন্তু এই সাইডে ঠুকতে হবে। তো আমার সব সময় কিন্তু, আর ওয়াশারও দিতে ভুলবেন না, আমার এখানে টেকনোলজি কাজ, বাজাজ, টিভিএস, প্যাজিও, তিনটাই গাড়ির আমি কাজ করি। তো কাজের বিষয়ে যতটা পারি আমি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরি। আমারও শিক্ষা হচ্ছে, আপনাদেরও শিক্ষা হবে। তো ফাইনালি আমি একটু চ্যালেঞ্জ করি, এখানে আমার এই গ্যারেজে যত্ন সহকারে কাজ করার জন্য একটু সময়টা বেশি লাগে, কিন্তু আমার গ্যারেজে যতই কাজ থাক না কেন আমি যত্ন সহকারে প্রত্যেকটা কাজ করি। এটা ভাববেন না যে আমি ভিডিও ছাড়লাম তো এটাই যত্ন করলাম। আমার অনেকের বেশি ভিডিও ছাড়া আছে, আমার আইডিতে যে দেখে নেবেন। আমি নতুন হতে পারি, প্রায় আমার আইডি ধরে নেন যে 4 মাসের মতন হলো খোলা। তো অনেকটি ভিডিও ছাড়া আছে। বর্তমানে আমি প্রতিদিন দুটো করে ভিডিও কিন্তু আপলোড করি, দুটো তিনটো। কিন্তু আপনাদের শুধু হেল্পের জন্য, কারণ যে কিছু একটা শিখতে পারবেন। আর গাড়িওয়ালাদের কাছে একটা অনুরোধ, আপনারা কিন্তু দেখে শুনে গাড়ি চালাবেন, অবশ্যই ঠিক টাইমে এরগো সার্কেল কিন্তু লাগাবেন, ভুলবেন না। তো ঠিক টাইমে সার্ভিসিং করবেন, ঠিকভাবে নিজের মতো গাড়ি স্পিডে চালাবেন, 50-এর উপরে যাবেন না। 50-এর ডাউন চালালে খুব ভালো, 50-এ চালালেও ভালো। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, সাবধানে গাড়ি চালাবেন সব। আর সকলকে আমার দিক থেকে বেশি বেশি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ভিডিওটা লাইক করার জন্য। আর অবশ্যই ফলো করে রাখবেন, নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাবেন, এটা আমার গ্যারান্টি থাকলো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।